শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শতদোষ করলে তুমি বড় সতী। আমি বলি শোনো পিতায় আমারই বচন, আমি তো না জানি পিতা তাহারি বিমারণ, কাহাজি কান্নারি বাসকন্ডাজি চিত পিতা বলে কি কার্জি, বেলনই বেটলি তুমি কাহার ভরসে, আমাকে মন্দ বলি শশী মিশাহতি, নগরীর বেশ্যা হয় হই দুষ্ট বেটি, সভা হইতে দূর করব নাক কানে কাটি, নাক কানে কাটাইয়া পাঠাইব দেশে দেখি ফেরো আমি বলি শুনো মানুষ না বলে বড় কথা, তবু বাক্যে কে মুড়াতে পারে বেহুলার মাথা, বেহুলা না বলে মন্দ তুমি যে বলাও, আপন রসিকায় সবাকে হাসাও, পাতালে জন্ম তোমার পাতালে কুমারী, দেখ উপরে সবাই তোমায় বলে কেমন আভাব। মা তুমি মা হয়ে নিজের মেয়ের কলঙ্কের কথা বলতে চাইছো? আর আমি তো কলঙ্কিনী নয়, তাহলে ধামনা দুয়ারি আমার সারদী আমার স্থানে থাকে, আর তুমি আমার ধামনা হাতারি বললে। আমি বলি শোনো মাতা, না বলিও মন্দ, আমি যদি বলি আমি বলি শোনো মাতা, না বলো ধামনা মাতারি, তোমার মতন নাই আমি কলঙ্কিনী। অসুরকে বধ করেছে দশবাবু বলে, তোর মতন না থাকলে আমি বেতার অঞ্চলে অসুরকে বধ করে সুদা করলাম পান, তবে তো বিশ্ববাজারে পেয়েছি আমি দেবীর শর্মা। জানি জানি মা জননী, দেবীর সম্মান আসর পিছ, তাই বলে তো মর্তবাসী তোমার দেবী বলে পুজো দেই। পিতার আচলে থাকতে কিসের মনে লাট, তোমার মতো করি নাই আমি। আমি বলি শোনো মাতা, তবে স্থানে কহি তোমার বাক্য না সহি, আমি পিতার বাক্য সহি। চুপ করে মনীষা, আমার বাক্য না সহিতে কি করিতে পারো? বেউলা স্বামীকে না যেতে ঘরে যেতে পারো। আপনা মরিল বালা মালি ভরা পাবে, মিথ্যে কথা বলল কন্যা, খেয়েছি পাত্তার কাল খাবে। নর্তকীর বেশ ধারণ করি সকলি দেবতার মনে জয়ী করিয়া, বলিতে চাও মামনাকে তোমার স্বামীক দংশন করিয়াছে, এই মিথ্যে কথা। হ্যাঁ, চৈত্রে বৈশাখে বাতলে তুমি ঘর, সে ঘরে পেচ্ছাপ করেছে ভক্ত মোর চন্দ্র সদাগর। পাতালিতে ছেলে তুমি হইয়া ভদ্রাকালী, মহিরা মনে করে পুজো নিরবরি, তুমি কেমন সতীব্রত নারী, নিজের স্বামীর উপরে অলঙ্গ অবস্থায় ছিলে। একদিন তুমি গেছিলে মদিনা শহরে হাসেন হোসেনের ঘরে, তার কাছে পুজো পেয়েছে ব্যবসার রূপ ধরে। সব ভুল, এই ভুল করবে মা। হাসেন হোসেনে আমার কলঙ্কিনী করেনি, হাসেন হোসেন মা বলে আমার পুজো দিয়েছি। বড় ইচ্ছা হয়েছিল হাসেন হোসেন হস্তে আমি পুজো নেব, তাই হাসেন হোসেন মস্তকনত করে দেবী বলে আমার পুজো দিয়েছি। তুমি সেদিনের কথা ভুলে গেছো? মন্দির যেদিন এসেছিলে মহাদেবের পুষ্পের সাথে দেশের কৈলাস হবে, তোমার এক চক্ষু করেছিলাম অন্ধ, বেউল্লার স্বামীকে তুমিও ভুলে যেও না মা। কি মনে পড়েছে অতীতের কথা? যেদিন তুমি আমার বাম চোখ খন্দ করেছিলে, সেদিন আমার বিষাক্ত বিষের তাপে তোমাকে আমি অচেতন করেছিলাম। সেজন্য তো তোর স্থান হয়নি কৈলাস ধামে, তোর স্থান হয়েছে সেই সেতুয়া ধামে। আমি বলি শোনো মাথা, না বলিও মন্দ। বারবার কুলের কথা না ধরোই দিন সবাই। চুপ করো মনসা, চুপ করো। বলিব তোমার কুলের কথা, হাসাইব দেব সভা। মা, তুমি যদি মাথা হয়ে মেয়ের কলঙ্কের কথা বলো, তাতে আমার কোনো দুঃখ নয়, কিন্তু তোমার কন্যা হয়ে আমি চাইবো না তোমার কোনো ক্ষতি হয়। মা, কি বলবি তুমি? আরে মনসা বা কেমন সতী,
তারি হলো কি বাগতি হাসেনি হোসেনি করলো কলম কি হাসেনি হোসেনি করলো কলম কি আরে মন সাবা কেমন সতী তার হল কি বাগতি হাসেন হোসেন করল কলম কিনি রে হাসেন হোসেন করল কলম কিনি আরে মাতা বাকি মন সতী তোমার কিবা হইল গতি তুমি আছো রাবণ কলম কিনি রে তুমি আছো রাবণ কলম কিনি তুমি আমার কেমন সতী তোমার কিবা হইল গতি তুমি আছো পিতা কলম কিনি রে তুমি আছো পিতা কলম কিনি আরে মন সাবা কেমন সতী তার হল কি বাগতি তার সদাগর করল কলম তার সদাগর করল কলম আরে মন সাবা কেমন সতী তার হল কি বাগতি তার সদাগর করল কলম কিনি রে তার সদাগর করল কলম কিনি রে আরে মাতা বাকি মন সতী তোমার কিবা হইল গতি কলম কিনি রে তুমি আছো পুত্র কলম কিনি রে আমি বলি শোনো মাতা বলি যে তোমারই হ্যাঁ আমার হাসেন হোসেনি কলমকিনি করেনি হ্যাঁ রাত ছোলা করে আমার কলমকিনি করেনি করেছে অনেক চাঁদ করেছিল অপমান তবে শোনো মা তোমার কুলের কথা কি কার্তিকের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে চুপ করো আমি একটুকুই জানি মা তুমি কেমন নিজের সতী পুত্রকে তুমি নিজের পুত্রকে মান সমান পারনি নিজের পুত্রকে অন্যায় কথা বলেছ স্তব্ধ হও স্তব্ধ হও মনসা স্তব্ধ হও তুমি আবার কেমন সতী নিজের পিতাকে দেখে তুমি পাগল হয়ে গেছিলে আমি হইনি চুপ করো আমি হইনি মা হ্যাঁ আর তুমি কেমন সতী কেমন সতী সকলে জানে তুমি পুত্র কলঙ্কিনী মনসা তোমার নিস্তার নেই দেশ সবার মাঝে কি করবে তুমি আমায় বলেছ পুত্র কলঙ্কিনী তোমার নিস্তার নেই মনসা আরে জলৎকার মনি নারী কত করো ছলছাতুরি নিস্তার দেব সভাতে আর কারো পথে কত করো ছলছাতুরি তবে করবে সবার আর মানবে বিশুনের বাড়ি তোর দেব সভাতে পিতা পিতা কোথায় পালাবি তুই শান্ত হও দেবী শান্ত হও শান্ত হও সিংহাসনে প্রবেশন করো দেবী ছি 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 পিতাশ্রী নিজ কলঙ্কের কথা তোমরা গাও তোমরা যথাযথা তোমাদের দেখে হাসিবে নরলোকে আমি তো চাইনি পিতাশ্রী আমার মাজরণিকে আপনি কলঙ্কের কথা বলে আমি তো চাইনি মাজরণিকে আমি কুকথা বলি আমি বলি শোনো পিতায় আমার এই বচনে গালাগালি এখানে থাকুক আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে বেহুলা। ধ্বংসনি করেছে বলো তুমি বলো তোমাকে প্রমাণ কি আছে তোমার কাছে বলো আমার কাছে সাক্ষী রয়েছে সাক্ষী হ্যাঁ। কে সাক্ষী তোমার আমার সর্বপ্রথম সাক্ষী হচ্ছে ইন্দ্র মহারাজ বলো হে ইন্দ্রদেব বলো তুমি কি জানো বলো শোনো শোনো দেবগণ শোনো আমার বাণী পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি একদিন পদ্মাবতী হংসরথে করে গতি এলো মোর অমরাপুরী অনিরুদ্ধ উষার নৃত্যকালে টাটে তুলাইল তালে নিয়ে গেল দ্বাদশ বর্ষের জন্য মর্তলোকে ইহাটুকু জানি
বেহুলার স্বামীকে কার সর্পে দংশন হয়েছে ইহা আমি নাহি জানি। তাইলে প্রমাণ হলো না। এ সাক্ষী আমি মানতে রাজি নই পিতাশ্রী। সত্যি বলেছো মা। দ্বিতীয়তে সাক্ষী হচ্ছেন আমার ব্রহ্মদেব। বলো হে ব্রহ্মদেব, তুমি কি জানো বলো। ওহে দেবাদিত্য মহাদেব, এই দুখনিকে দেখেই মনে পড়ে যায় দীর্ঘ ১২ বছরের কথা। যেই দিনে ইন্দ্রালয় হইতেই মনসা ছল করে নিয়ে আসে, সেদিনে ষড়যন্ত্র দিতে দিনেই পিতা পিতা বলে আমায় স্মরণ করেছিল। তৎক্ষণাৎ ছুটে গিয়ে মনসাকে বলেছিল, কেন তুমি আমায় স্মরণ করলে? সেই আমার কাছে অগ্নি প্রদান চেয়েছিল, সেই দিনে তাকে অগ্নি দিয়েছিলাম। উষান্তর দেহ পতন করে নিয়ে গেছিল সেই মত্তধামে, কিন্তু মনসারা নাকি যে তার স্বামীকে ধ্বংস করেছে এই কথা আমি জানি না। এতেও প্রমাণ হলো না এ বেহুলা। সাক্ষীও মানতে রাজি নয়। সৃষ্টিকর্তা আমার দ্বিতীয় সাক্ষী হচ্ছেন স্বয়ং ধর্মরাজ। বলুন বলে ধর্মরাজ, কি জানো তুমি বলো। শোনো শোনো দেবগণ, শোনো ভগবানী, পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। একদিন গেলাম সেই লৌহ বাসন ঘরে একটি জীব নিবাত্তরে। সেখানে গিয়ে দেখি পদ্মাবতী, তার সাথে আমার ভীষণ দ্বন্দ্ব হয়। সেই বিচার তো আপনি নিজেই করেছেন দেবানী দেব, আপনি তো সব কিছুই জানেন। কিন্তু জানো দাদা, লক্ষ্মীদের প্রাণবায়ুর জন্য ননক্ষেত্রী এসেছিল এক গালি চুন, এক গালি কালি দিয়েছি জমির দুধকে। তাই দাদা কন্যাকে দর্শন করেছি, তুমি দেখেছ? মা, তোমার সকল নাগকে তুমি স্মরণ করো। বেশ, তোমার নাগের বাজারে তোমার বেহুলা প্রবেশ করে তোমায় বলতে হবে। তোমায় তাই মা, তাই হবে।